এটা হচ্ছে কি এক্সপালস 204V 2024 এডিশন। এই কালারটা দারুণ দেখতে। আর ওইটা হচ্ছে কি আমারটা, এটা হচ্ছে কি রেড ব্ল্যাক, মানে উপরে হচ্ছে কি ব্ল্যাক, নিচে হচ্ছে কি রেড, আর এটা হচ্ছে কি উপরে রেড নিচে ব্ল্যাক। ডিফারেন্সটা ভালো লাগছে বেশ। আর এই জায়গাটা পুরোটা রেড। আমি আপাতত দাঁড়িয়ে রয়েছি অটোটেক বোলপুরে। সবাইকে শুভ নববর্ষ। আমি অনুরাগ ভৌমিক, ফেরি ডিভোর কন্টেন্ট ক্রিয়েটর বোলপুরে স্টার নিউ ব্লগ। এখান থেকে আমি যাবো হচ্ছে একটু লোহাগড়, ওখানে একটা শ্যুট চলছে বাইকের, একটুখানি আপনাদেরকে দেখাবো। আর হার্লেটা নিয়ে যাওয়া ভাবছি। হার্লেটা আমার ভালো করে চালানো হয়নি, আজকে প্রথমবার খুব ভালো করে শান্তিতে বাইকটা চালাচ্ছি। আর রোড প্রেজেন্স অবভিয়াসলি খুব ভালো। হেড টার্নার আমি বলবো না, এত লোকেও ঘুরে ঘুরে তাকাচ্ছিল না, মানে ওদের কাছে এই বাইকটা নর্মালি মনে হচ্ছিল, বাট আমার কাছে খুব ভালো লাগলো। খুব ভালো সিটিং পশ্চার, চালিয়ে খুব আরাম, সিটটা খুব ভালো, থ্রটল রেসপন্স ভালো, লো এন্ড টর্ক ভালো, বিএইচপি ভালো। ইটস এ গুড বাই, চাইলে নিতে পারেন। such a wonderful piece of machine, Harley Davidson X440. নাইস। আমি তো হাইজ্যাক করে নিয়ে এসছি। বসেও আরাম, চালিয়েও আরাম, টর্ক এনাফ, অবভিয়াসলি এত টর্কি ইঞ্জিন, হর্স পাওয়ারও ভালো, সব কিছু ভালো। মিরারের ভিজিবিলিটি ভালো, অনেক কন্ট্রোলস আছে, সুইচ গিয়ার আছে যেটা দিয়ে আমি স্ক্রিনটা কন্ট্রোল করতে পারবো। মিটারটা অনেকটাই বড় মিটার একটা। চার্জিং পয়েন্টও আছে এখানে, হ্যাজার্ড লাইটের সুইচও আছে, স্টার্ট স্টপ ইঞ্জিন কিল সুইচ সব কিছু একটার মধ্যে ইন্টিগ্রেটেড। এই দেখুন, এটা হচ্ছে কি অ্যাক্সেলারেটর কেবল। দিস আর দ্য ইউএসডি ফোকস, আপসাইড ডাউন ফোকস, রেডিয়েটার আছে। দ্যাট মিনস ইটস অ্যান অয়েল কুল ইঞ্জিন। হার্লি ডেভিডসন দূর থেকে বা দেখাবো নাকি আপনাদেরকে কেমন লাগছে গাড়িটা, একটু দেখিয়ে দিই দাঁড়ান। এই দেখুন কি দারুণ লাগছে, ফরেস্টের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এরকম একটা ব্ল্যাক বিউটি। এটা ম্যাট ব্ল্যাক কালার, ইউএসডি ফোকস আছে, এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে মেশিন কাট অ্যালয়েজ, হার্লি ডেভিডসনের ব্যাচিং আছে এইদিকে। নাইস, দারুণ। এইদিকেও লাইটের মধ্যেও কিন্তু হার্লির একটা ডিজাইন দেখতে পাচ্ছি, সাইন দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য এক্সস্ট। টায়ারটা যথেষ্ট বড়, মাস্কুলার টায়ার একটা, ওয়ালটা অনেকটা বড়। এটা কত সাইজ, এটা 140, 70, 17 টিউবলেস টায়ার অবভিয়াসলি। বক্স ফ্রেম। দিস ইজ দ্য ইঞ্জিন, হার্ট অফ দ্য ম্যাটার। ফ্রেমটা দেখুন কি সুন্দর। দিস ইজ দ্য ফ্রেম যেটাতে ইঞ্জিনটা পুরো সিট করছে। হার্লের লোগো, এখানে অয়েল ফিল্টার। এটা হচ্ছে কি আর একটা বড় ডিস্ক সামনের। এবিএস তো অবভিয়াসলি ডুয়াল চ্যানেল পেয়ে যাচ্ছেন এটার মধ্যে। সামনে টায়ারের সাইজ হচ্ছে কি 190/80 টিউবলেস টায়ার। এখানে রিফ্লেক্টর পাওয়া যাচ্ছে, এখানে ভাইয়ের নাম্বারও চলে এসছে 48G3266 গাড়ি। নাইস, দারুণ লাগে দেখতে। পেছনের লাইটিংয়ের পজিশনটাও খুব ভালো। এটার ব্যাক রেস্টও আসে, এখানে ফুট রেস্টও আছে, পিলিয়নরাও ভালো করে বসতে পারবে, কোনো অসুবিধা নেই। সিটটাও খুব ভালো, আমি তো চালিয়ে এলাম, সিটটা সত্যি খুব ভালো, দারুণ লাগলো আমার গাড়িটা। ওভারঅল খুব ভালো। 3,48,000 বা 3,35,000 এরকম কিছু একটা, আমি এক্স্যাক্ট প্রাইস ফিগারটা জানি না। এরকমই বোধহয় কিছু অন রোড বোলপুর হতে পারে। নাইস, খুব ভালো। সামনে পুরো এলইডি সেট আপ পাওয়া যাচ্ছে, হার্লি ডেভিডসন লেখা রয়েছে। এটা পুরো এলইডি সেট আপ লাইটের। এখানে ডিআরএলও আছে, দারুণ। নাইস নাইস নাইস। আরে ভাইদের আছে, কোনো অসুবিধা হয় না, আমি যখন চাই ভাইরা দিয়ে দেয়, নিয়ে যাও অনুরাগদা। আমার প্রত্যেকটা বাইক চালানো হয়ে যায়। আরেকবার দেখিয়ে দিচ্ছি লুকটা। অ্যান্ড ইয়েস, দিস ইজ E20 কমপ্লায়েন্ট BS6 Phase 2। এই যে লেখা রয়েছে E20 ফুয়েলটাতে ইউজ করা যাবে। মিরারের পজিশনগুলো খুব ভালো, খুব সুন্দর ভিউ পিছনে। অনেকটাই বকবক করে দিলাম, এটা মনে হয় একটা গাড়ি বাইকের রিভিউ হয়ে গেল আর কি। চলো আপনাদেরকে একটু দেখাতে তো পারলাম বাইকটা ভালো করে। আসলে যখন টেস্ট রাইড নিয়েছিলাম তখন অতটা সময় পাইনি দেখানোর জন্য, এখন দেখিয়ে দিচ্ছি। সুইচ গিয়ার, হ্যান্ডেল কোয়ালিটি সব কিছু খুব সুন্দর বাইকটার, দারুণ দারুণ, ফাটাফাটি। এসো এসো এসো। সাবাস। গরম কেমন লাগছে? শুভ নববর্ষ, ভালো থেকো, সুস্থ থেকো। শুভ নববর্ষ ভাই, একদম। এই যে এখন চুল সেট করা হচ্ছে ব্রোয়ে। আমার কি ঠান্ডা লাগছে, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, উল্টো করি, শুভ নববর্ষ। চলো বেশ, শুরু করো। আমি নিয়ে এলাম বাইকটা, ভালো একটু চালাবো। এখানে কোলাকুলি হচ্ছে, কোলাকুলি হয়ে যাক। আজকে এই বাইকেই রিভিউ হবে। কোম্পানি এখন আসেনি, পয়লা বৈশাখের পর খোঁজ করতে বলে যাবে। কেমন লাগছে নিজের বাইকের রিভিউ দেখে?
ভালো লাগছে খুব ভালো লাগছে ব্যাপারটা। একদম এরপরে অন স্ক্রিনে যখন আসবে তখন আরো ভালো করে দেখবো। আরো ভালো লাগবে একদম নিশ্চয়ই আরো কিছুক্ষণ পরে তোমার ইন্টারভিউ সেশন হবে, নিশ্চয়ই। দাঁড়াও দেখা যাক ডাকবে তোমাকে এখনই অদ্রিস। হার্লেটা কেমন লাগলো বল? ফার্স্ট লুক হেভি লেগেছে না? সলিড চালিয়ে ফিলও হেভি, দারুণ গাড়ি, কোনো কথা হবে না, আমার তো ভালোই লাগলো বেশ। এখানে দেখ রাইজারও দেওয়া রয়েছে হ্যাঁ হ্যান্ডেলটা ওঠানোর জন্য, এখানে এটা পুরোটাই রাইজার। রাইজার গাড়িটা ভালো করেছে, দাম নিচ্ছে ভাই, গাড়ি তো ভালো করতেই হবে, কিছু করার নেই। টাকায় কথা বলে টাকায় কথা বলে গিয়ে, যত গুড় তত মিষ্টি। একটুখানি আইফোনটা একবার দেখা ভাই, কি হচ্ছিল আইফোনটাতে, হিট হয়ে গেছে। ওরে বাপ রে ভাই, এটা অমলেট করা যাবে এটাতে, हमसे पूछो এটা তো অমলেট ঘাম শুকিয়ে যাবে। হয়ে যাচ্ছে বাষ্প হয়ে যাচ্ছে কি গরম হচ্ছে side গুলো ফোনটা। তুমি ধরা বিশ্বাস যাচ্ছে না, করতে পারো, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আই এম ভেরি হ্যাপি উইথ মাই আইফোন 13 না লিটারালি। 15 এ কিন্তু জেনুইনলি Problem আছে। ও হচ্ছে প্রথম যে এটা হ্যাঁ, আমি প্রথম দেখেছিলাম নিয়েছিল তো। তখন। তাহলে ও তো তুমি প্রথম ভাবো দিকে। তাহলে প্রথম লটের মালগুলোতে এরকম প্রবলেম কেমন লাগছে ইউজ করে? আফসোস হচ্ছে অদৃশ শ্যুট করছিল, কিন্তু আমি তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আমার চিকেন নেওয়ার ছিল, চিকেনটা নিলাম, বাড়িতে রাখলাম। হচ্ছে অটো থেকে সব কাজকর্ম সেরে এখানে শ্যুট করার আছে, আমার দুটো ক্লিপ শ্যুট করতে হবে, তারপরে বাড়ি চলে যাব। আর চিকেন তো রাখা হয়ে গেছে বাড়িতে, পরে দেখছি কখন করা যায় ওটা, বা যদি হয় সেরকম হলে আমি প্রগতিকে দিয়ে আসবো, ওই রান্না করবে। বাকি এখানে ক্লিপটা শ্যুট করি, কাজকর্মগুলো শেষ করি। আর দুটো জিনিস আমি খোঁজ করছি, একটা হচ্ছে এক্সপোসের গোল্ড চেন, যেটা রোল অনের একটা চেন আছে, আর একটা হচ্ছে এক্সপোস 200 4B, এটা 2024 এডিশন, ওটা বড় একটা উইন্ডস্ক্রিন হয়, যেটা আমারটাতে লাগানো আছে। সেই পার্টসটা এখানে আছে কিনা, কারণ আমাকে একজন ফোন করেছিল আমার পরিচিত, ও খুঁজছে, দেখা যাক খুঁজে পাই কিনা। হিরো যেহেতু আমার মনের খুব কাছের, তাই আমার খুব ভাল লাগে যখন কেউ নতুন একটা হিরো নিজের বাড়িতে নিয়ে যায়। আজকে একটা ভালো দিন, নববর্ষের দিন, অনেকেই নিজের পছন্দের হিরো ডেলিভারি নিচ্ছিল, আমি দাঁড়িয়েছিলাম, তখনই মোটামুটি 2-3টে ডেলিভারি তো হয়েই গেল, দেখে ভালো লাগলো, ছবি তোলা হচ্ছিল এখানে। আর প্রগতি আজকে নববর্ষতে আমাকে দিয়েছিল হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর চিকেন, আর একটুখানি আমি সুরজকেও দিলাম, যেহেতু ও আমাকে আগের দিন দিয়েছিল পনির। আর এই প্যাকেটটা সঞ্জীব আমাকে দিয়েছে, ওদের ওখানে পুজো ছিল, মানে অটোটিকে পুজো ছিল, ওখান থেকেই পাওয়া এটা। আর এখানে প্রগতি গেছিলো বাজার করতে, এটা আমাদের পাড়ার দোকান, ওখানে প্রগতিকে একটা মিষ্টির প্যাকেটও দিয়েছিল কাকু, খুব ভালো লাগলো দেখে আমার, যে লাড্ডু ছিল আমিও খেলাম। আর এটা হচ্ছে গিয়ে আজকের আমার লাঞ্চ, ফ্রাইড রাইস, চিকেন, স্যালাড, সর্টেড। আর এটা হচ্ছে গিয়ে কঙ্কাইতলা মেলার ক্লিপিং, আমার যাওয়ার সাহস হয়নি কারণ প্রচণ্ড ভিড়, তাই একটুখানি ক্লিপটা শেয়ার করে দিচ্ছি। এটা আমাকে আমার বোলপুর টকিজের ফ্যামিলি মেম্বারই পাঠিয়েছে। এত ভালো লাঞ্চ করার পরে আমি ঘুমিয়ে গেছিলাম, তারপরে সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম, গেছিলাম সোনাঝুরি, আমি ছিলাম, অদৃশ ছিল, শিল্পী ছিল, রোগদি ছিল, বসে কিছুক্ষণ সময় কাটালাম, আড্ডা দিলাম, তারপরে বাড়ি চলে এলাম, নিয়ে খাওয়া দাওয়া করলাম। The next morning. সবাইকে হ্যাপি মানডে। আশা করি কালকের দিনটা সবার খুব ভালো করে কেটেছে, আমারও ভালো করেই কেটেছে। আজকে অফিস যেতে হবে, যেহেতু আজকে খুনি মানডে। সবাইকে হ্যাপি মানডে। চলুন তাহলে আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকি। বেশি করতে ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। চলুন টাটা।